গেছি অনেক একবার, কিন্তু সেরকমভাবে কোনো ইনফরমেটিভ বা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়নি। জায়গাটা দেখুন, জাস্ট অসাধারণ। ব্লগে স্বাগত। আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরছি। সঙ্গে আছি সোনাই, সুনীত আর যশস্বী। আমরা এখন তরিবাড়ি যাচ্ছি। আমরা চেকপোস্ট থেকে সোজা সেবক রোডটাই ধরলাম, যেখান দিয়ে আমরা একদম সোজা চলে যাব বেঙ্গল সাফারি। তার পাশ দিয়ে চলে যাব তরিবাড়ি মনিস্ট্রি, যেটা বুদ্ধ মনিস্ট্রি। খুব সুন্দর একটা জায়গা। অনেকদিন আমাদের কোথাও যাওয়া হয় না, তো আজকে ভাবলাম সানডে আছে, ওয়েদারটাও মোটামুটি সকালে থেকে বৃষ্টি হয়েছে। দেখুন ফ্লাইওভার হচ্ছে, খুব সম্ভবত রাস্তার কাজ চলছে, এই জন্য এই জায়গাটা একটু এরকম। ওই সামনেই একটু আগিয়ে গেলেই, এইদিকে আগিয়ে গেলেই চেকপোস্ট থেকে একদম সোজা চলে যাচ্ছে। আমরা যেহেতু বাইপাস দিয়ে এসেছি আশিঘর থেকে, তো আশিঘর দিয়ে আমরা স্ট্যান্ড বাইপাস দিয়ে এসে চেকপোস্ট থেকে সেবক রোডটা ধরলাম। তো সঙ্গে থাকুন, বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে অনেকটাই, দার্জিলিং পোর্ট থেকেও মনে হয় একটা হচ্ছে, যদিও অনেক দিন থেকে আমরা এই রুটগুলোতে যাতায়াত করছি না, এই জন্য ডিটেলসটা দিতে পারছি না। তো তৈরি হয়ে যাক একবার, আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো। দেখুন খালি কতটা রুট, মানে কতটা রাস্তা এই ফ্লাইওভারটা হচ্ছে, এটাই একটু দেখানোর চেষ্টা করছি। কেন্দ্র বিদ্যালয় দেখুন, এটা হচ্ছে শিলিগুড়ি কেন্দ্র বিদ্যালয়। আর এই যে ফ্লাইওভারটা এখান থেকে হচ্ছে আর কি একদম চলে যাচ্ছে। আমরা শালুগড়া পার করে, চেকপোস্ট থেকে শালুগড়া পার করে পাহাড়টা উঁকি মারছে, এখন চলে যাচ্ছে বেঙ্গল সাফারির ওইখানটায়। বেঙ্গল সাফারির রাস্তাটা অনেকটাই চওড়া বানিয়েছে। বেঙ্গল সাফারির পাশ দিয়ে আমরা ঢুকে যাব। দেখুন রাস্তাটা অনেকটাই চওড়া বানিয়েছে, আগে এতটা চওড়া ছিল না। বেঙ্গল সাফারি, এখন বেঙ্গল সাফারির পাশ দিয়ে যে গলি চলে যায়, আমরা সেই গলি দিয়ে চলে যাব তরিবাড়ি মনস্ট্রি। খুব সুন্দর একটা জায়গা। আমরা অনেক আগেও গেছি অনেক একবার, কিন্তু সেরকমভাবে কোনো ইনফরমেটিভ বা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়নি। জায়গাটা দেখুন, জাস্ট অসাধারণ। তো আশা করি আজকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন, তো অবশ্যই আমাদের ভিডিও দেখে আপনারাও এই জায়গাটায় চলে আসতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। আমরা আজকে বেঙ্গল সাফারিতে যাচ্ছি না, কারণ একদিনে দুটো জায়গা করা সম্ভব না। তো এই জন্য আজকে আমরা এই পাশ দিয়ে বেঙ্গল সাফারি, পাশ দিয়ে একটা পাকা রাস্তা চলে যাচ্ছে, তো ওই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি। আর জায়গাটা জাস্ট দেখুন, মনটা এমনি ভালো হয়ে যাবে। দেখুন এই যে মনস্ট্রি তরিবাড়ি, এই রুটটা দিয়ে সোজা চলে যেতে হবে। দেখুন এটা দিয়ে সোজা চলে যেতে হবে, আমরা ওই দিকেই যাবো। তো সুনীত একটু দোকানে গেল যশস্বীকে নিয়ে। পাহাড়টা দেখা যাচ্ছে কিনা আমি তো পুরো দেখতে পাচ্ছি, পাহাড়ের গায়ে যে মেঘগুলো ভেসে আছে। তো যাই হোক, জুম করতে পারছি না, এক হাতে করছি ভিডিও, তার জন্য। তো পাহাড়টা দেখলেই এমনিতেই আমার মনটা ভালো হয়ে যায়। তার মধ্যে পাহাড়ের গায়ে যে মেঘগুলো ভেসে আছে, তো এতক্ষণ তো অনেক কথাই বললাম, এখন একটু জ্ঞানের কথা বলি। জ্ঞানের কথা
কথা এই যে দেখবেন যখন খুব মনটা যখন মনে হচ্ছে আর পারছি না, সব যেন কেমন হয়ে যাচ্ছে, মানে হয় কাজ করতে বা যাই হোক জীবন প্রতিদিনের লাইফে চলতে গেলে একটা সময় এমন আসে যে আর কোনো কিছুই ভালো লাগে না, তখন একটু কষ্ট করে হলো পাহাড় থেকে ঘুরে আসবেন, দেখবেন একটা আলাদা রকম একটা শক্তি আপনি অনুভূতি করতে পারবেন। পাহাড়কে দেখে শিখতে পারি আমরা যে কত ধৈর্য নিয়ে মানে থাকতে হয় মানুষের জীবনে, কত মানে একটা কি বলবো, পাহাড়ের কাছ থেকে আমরা ধৈর্যশীলা মানে হওয়া শিখতে পারি। তো আশা করি আপনাদের এই কথাটা কাজে লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছি মনস্ট্রির যে চূড়াটা দেখুন, তার ওপরেই দেখুন মেঘগুলো পাহাড়টা ভেসে আছে দিয়ে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য একটা আর কি। আর ভেতরের অংশটাও দেখাবো, যথেষ্ট মানে যথেষ্ট না, খুবই সুন্দর একটা পিকনিক স্পট বলতে পারেন আপনারা। দেখুন কত ছাগল প্রতিপালন করে এখানে মানুষজন। আমরা চলেই এসেছি, ভিতরে কোনো প্রোগ্রাম হচ্ছে। যাই হোক, মনিস্ট্রির কিছু নিজস্ব প্রোগ্রাম চলছিল, যার কারণ তারা আর আমাদেরকে ভেতরে অ্যালাউ করলো না। তো আমরা এইটুকুই আজকের দিনের মতো দেখলাম এবং ভুটানিজ কালচারকে আমরা মানে অনুভব করলাম। তো সঙ্গে থাকুন, কেমন লাগলো আমাদেরকে জানান। এবং পেছনেও কিছু ক্লিপ আছে ডান্সের, সেগুলো দেখুন এবং এনজয় করুন। Thank you for watching.